বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তো আজকে আমি, মা, বাবা আমরা ভেলুড়ে এসেছি। তো এখানে মাকে এসেছি ডাক্তার দেখাতে। তো মার চেক আপ আছে, তো চেক আপ থেকে আমরা একটু বেরু করে আসবো। সবসময় তো এত দূর আসা হয়ে ওঠে না, তো সেজন্য আমি, মা, বাবা সবাই মিলে ঠিক করেছি আজকে বিকেলবেলা এখানে একটা সোনার মন্দির আছে, মানে লক্ষ্মী ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরের সোনার ঠাকুর। তো ওখানে আমরা আজকে দেখতে যাব ঠাকুরটা। আর এই পেছনে এগুলো আছে, জানো তো বাইরে একটু এলে এরকম হয়, তোমরা কিছু মাইন্ড করো না। এগুলো একটু অগোছালো হয়ে পড়ে থাকবে, যেহেতু এটা বাড়ি নয়, যেহেতু আমরা একটা জায়গায় আছি। তো সেই জন্য মুখের কি অবস্থা, গোটা ব্রণ টোনো বেরিয়ে একাকার কাণ্ড হয়ে গেছে, কিছু করার নেই, হবেই। আমি জানি না কোথাও এলে কেন আমার মুখটুক এমন হয়ে যায়। তো চলো। আর মা গেছে নিচে একটা জুতো আনতে, মানে আমি পরে এসেছি বুট পরে, তো বুটটা পুরো ভিজে গেছে, তো সেজন্য একটা জুতো আনতে গেছে। তো আমার জন্য একটা জুতো আনতে গেছে, মা নিয়ে এলে ওই জুতোটা পরবো। তো চলো আজকে যাই, মা, বাবা, আমি তিনজন মিলে অটোতে করে যাবো। তো চলো দেখতে থাকো তোমরা সবাই আমি কি কি করি সোনার মন্দিরে। কার পায়ে নিচ্ছ, আমার না তোমার? যে পড়তে পারো, কারণ এখানে কোনো ভালো জুতো আর পাচ্ছি না, দোকান বন্ধ। এটা তো আমার পায়ে হচ্ছেই না, ঢুকো। হবে না, এটা তুমি নিয়ে নাও, আর সেই জুতোটা আমি পরে নিচ্ছি, হবে না আমার পায়ে। এবারে আমি রুম থেকে বেরিয়ে পড়লাম। তো আমি নিচে নামবো, আর আমরা একতলায় ছিলাম, আর আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের লিফট ছিল, আর আমি বলেছিলাম লিফটে নাম্বার, মা বকছিল, বলছিল সিঁড়ি দিয়েই চল, এই কয়েকটা 4-5টা সিঁড়ি তুই নামতে পারছিস না। তো কী হয়েছে, আমার কী হয় বলো তো, লিফটে উঠলে নামলে কেমন একটা নাগরদোলার মতো লাগে, তো সেই জন্যই আমার ভালো লাগে। আর আমরা এই হোটেলে ছিলাম, আর হোটেলে বেশ সুন্দর ডেকোরেশন করা ছিল, তিরুপতি বালাজি ছিল, খুব সুন্দর ঠাকুর। আর তো হোটেলে তিরুপতি বালাজি সামনেই একদম ছিল। আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম অটো ঠিক করার জন্য। তো এখানে অটো, আর অটোতে আমি, মা, বাবা বসে পড়লাম। আর তোমাদেরকে আমি সবসময় বলছি, বাইরে গেলে তোমরা সবাই দরদাম করে তারপরে অটোতে ওঠো, উঠে পড়ে ঝগড়া করাটা একদমই উচিত নয়, আগে থেকে কথা বলে নেওয়া উচিত। এই যে গোল্ডেন টেম্পলে আমরা গেট পেরিয়ে গেলাম, এবার আবার যাবো। এবার যেতে যেতে আমি দেখতে পেয়েছিলাম পাহাড়। তোমাদের কার কী ভালো লাগে জানি না, কিন্তু আমার পাহাড় খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো আমার সমুদ্রের থেকেও পাহাড় আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি ভিডিওটা করছিলাম। আর আমরা মন্দিরের সামনে পৌঁছে গেলাম। আর কি বলো তো, মন্দিরে যতটুকু পেরেছি সামনে ক্যামেরা করেছি, কিন্তু মন্দিরের একটা নিয়ম আছে, ঢোকার আগে ফোন, হেডফোন যা কিছু আছে, ছাতা, ব্যাগ, জুতো সব কিছু বাইরে রেখে তারপরে যেতে হয়। এই যে এইসব জায়গায় এইগুলোতে ঢুকে সব কিছু দেওয়াই আছে, লেখাই আছে, বুঝতে পারবে। এবার আমি যাচ্ছিলাম টিকিট কাটতে। তো টিকিট কাটতে যেতে যেতে দেখতে পেলাম সামনে সুন্দর একটা ফোয়ারা উঠছে, তো ফোয়ারাটা খুবই সুন্দর লাগছে। আর এখানে কি বলো তো, যে টিকিট কাটতে গেলে আছে 300 টাকা, 150 টাকা। 300 টাকার টিকিট কাটলে ওখানে বসতে পারবে, ঠাকুর মন্দিরের ব্যাগ দিবে, অনেক কিছুই দিবে। আর যদি 150 টাকার টিকিট কাটো, শুধু ঠাকুরকে দেখে বেরিয়ে আসতে হবে, এরকমই। তো যাই হোক, যেখানে যেরকম সিস্টেম, আমরা 300 টাকার টিকিট কেটেছিলাম। তারপরে ওখানে গিয়ে এই যে আমার হাতে টিকিটটা ছিলই, আমরা তারপরে জুতো রেখে তারপরে ঠাকুর দেখে এসে বাইরে এসে এগুলো দেখছিলাম, আর ওইগুলো কিনেও ছিলাম। কিন্তু কী করব বলো তো, ফোন নিয়ে যেতে দেয়নি, তো সেজন্য আমি ঠাকুরকে ঠিকমতো দেখাতে পারিনি। আমি খুবই দুঃখিত, যতটুকু পেরেছি বাইরেরটা দেখিয়েছি। তারপরে আমি পানিপুরি খাচ্ছিলাম। তারপর পানিপুরি খাবার পর তারপর বাজার করছিল বাবা আর মা। তো আজকে এই পর্যন্তই সমাপ্ত। গোল্ডেন টেম্পলের সব কিছু আমি দেখালাম আজকে। তো কিছু কেনাকাটা মাঝে সবজি বাজার কিনলো, তারপরে আমরা রুমে চলে এলাম। এটা কি বলো তো, একটা এটা কি? বাঁধাকপি। এগুলো কি? শসা। এটা টমেটো, এটা আদা, এটা রসুন, এটা কি? লঙ্কা। এইরকম পুরো ঢেলেই ফেললো। আর এখানে কি আছে? উচ্ছে আর কলা, কাঁচা কলা। ফিনিশ আজকের বাজার। হ্যাঁ, তোমার শসাগুলো দেখেছে সবাই।